গাজীপুরে তুহিন ভাইকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো, এরপর থেকে আসলে আমরা যে এই যে সাংবাদিকতা করি, আমরা যে কাজ করতে যাই, আমরা যে ঘরে ফিরতে পারবো এই নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, নিজেরা নিশ্চিত হতে পারছি না। সাংবাদিকরা এখন আমাদের নিরাপত্তাহীনতা করছি। আমরা যখনই কাজে বের হই আসলে আমরা আদৌ বাসায় ফিরতে পারবো কিনা এটা নিয়ে আমরা শঙ্কা থাকি। কারণ আমরা কিন্তু দেখছি আসলে সাংবাদিকদের মারা কিন্তু খুবই সহজ। এর কারণ হচ্ছে আইনের যেই সুষ্ঠু বিচার সেটি কিন্তু আসলে নিশ্চিত করা যাচ্ছে না। দেখা যায় সাংবাদিকদের মারধর করা হচ্ছে, তাদেরকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। এর ফলশ্রুতিতে আসলে প্রশাসন দেখা যায় যে কিছু অপরাধীদের তারা আটক করে, কিন্তু আসলে কিছুদিন পরে কিন্তু তারা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়। এতে করে আমরা কিন্তু শঙ্কায় থাকি এবং কি আমরা এই পেশার থেকে কিন্তু দিন দিন আসলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে গেলে, একটু দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে সাংবাদিকের জীবন নিয়ে, তখন সেখানে যে ভালো সাংবাদিকতা যেটা আমরা বলি, সেই সাংবাদিকতা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। আর প্রতিটা মানুষের জীবনে নিরাপত্তার প্রয়োজন রয়েছে। আমি হয়তো মরে যাব, কিন্তু আমার পরিবার আছে, আমার সন্তান আছে, এই সন্তানগুলো আসলে আমরা কার কাছে রেখে যাবো? আগে দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক সরকার বিভিন্ন সময় সাংবাদিকদের হত্যা করেছে, কিন্তু কোনো হত্যারই কিন্তু আমরা বিচার পাইনি। আমরা ভেবেছিলাম এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাদের কাছ থেকে ভালো কিছু পাবো, কিন্তু তারা যে সংস্কার করছে, কিন্তু সংস্কার কী পেলাম? সংস্কারে একটি লাশ পেলাম। আমরা তো এই লাশ চাইনি। আমরা সাংবাদিকদের চেয়েছিলাম মুক্ত স্বাধীনতা, মুক্তভাবে আমরা লিখবো, অন্যায়ের বিরুদ্ধে লিখবো। আমি যদি অন্যায়ের বিরুদ্ধে লিখতে গিয়ে আমার জীবন চলে যায়, আজকে যে তুহিন ভাই চলে গেল, তার তো দুটি সন্তান রয়েছে, কিন্তু তার এতিম হয়ে গেল। আমরা তো যখন মাটি লিখতে কারোর বিরুদ্ধে লিখবো, তার বিরুদ্ধে যখন যাবে তখন আমাদেরকে সে হত্যা করতে পারে। এর নিশ্চয় আমরা তো সে হত্যা করবে না, এই নিশ্চয়তা কি? আমরা চাই যারা এই হত্যাকারী, যারা দুষ্কৃতিকারী, অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যেন দ্রুত আইনে তাদের বিচার করা হয় এবং তাদের ফাঁসি কার্যকর করা হয়। এখন একটা সুযোগ ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের যে এই সাংবাদিকদের দাবি দাবাগুলো মেনে নতুন সংস্কার করে এবং এই সংস্কারের আলোকে আগামী দিনে যাতে এই সাংবাদিকরা তাদের সুবিধা অসুবিধাগুলো পেতে পারে এবং তাদের সুরক্ষা হয়, সেগুলো এই সরকারের আমলে হওয়া উচিত ছিল আমি মনে করি। কিন্তু এই সরকার আমি দেখছি যে সাংবাদিকদের ব্যাপারে অন্যদিকে মাথা ঘুরিয়ে নিচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা এটার উপর হামলা হচ্ছে, আমাদেরকে হত্যা করা হচ্ছে, আমাদেরকে রক্তাক্ত করা হচ্ছে। তো এই বিষয়টি কিন্তু কেন হচ্ছে? মূলত এই সাংবাদিকদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অনেক সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, কিন্তু এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার যদি নির্দিষ্ট সময় এবং যথাপযুক্ত বিচার যদি নিশ্চিত করা যেত, তাহলে কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটানোর মতো দুঃসাহস এই দুষ্কৃতকারীরা পেত না। সাংবাদিক কেন শুধু জাতি এবং সমাজটাই অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাবো, সাংবাদিক সকল নাগরিকের যেন নিরাপত্তা নিশ্চিত করে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তারের মাধ্যমে দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করবে, এটা রাষ্ট্রীয় অধিকার। সেই অধিকারের জায়গা থেকে আমরা যদি চিন্তা করি যে আমরা আসলে নিরাপদ নই, পেশাগত দায়িত্ব পালন করতে নানা ধরনের আমাদের করার চেষ্টা করা হয়, আমরা বাধার সম্মুখীন হই। রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সেই জায়গাটি নিশ্চিত করার। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, তাদের স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবে, সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের।